আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। বন্ধুরা, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে এখন কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডস আইআরজিসি। শনিবার 10 জানুয়ারি এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন তারা। তারা বলেছেন, বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। আর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্যটি উঠে এসেছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখন রেড অ্যালার্ট জারি করেছে, কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা জনসম্পত্তি ও কৌশলগত অবকাঠামো রক্ষায় প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের বার্তার উদ্দেশ্যে এক হুঁশিয়ারি দিয়ে এমন সতর্ক বার্তা নিয়ে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে রয়েছে। 2 সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং প্রথমত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদ থেকে শুরু হলেও দ্রুত তা রাজনীতিতে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা এখন সরাসরি ধর্মীয় শাসনের অবসান দাবি করছে বলে তারা জানিয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই দাঙ্গার উস্কানি দিচ্ছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর রাষ্ট্র গণমাধ্যম তারা জানিয়েছে, তেহরানের পশ্চিমের কারাজ শহরে একটি পৌর ভবনে অগ্নিকাণ্ডের মতন তারা ঘটনা ঘটিয়েছে। এতে দাঙ্গাকারীদের দায়ী করা হচ্ছে। একই সঙ্গে সিরাজ, কোম ও হামেদান শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা দৃশ্যমান প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। আর মানবাধিকার সংস্থার তথ্য মতে বিক্ষোভে এই পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। ইন্টারনেট সংযোগ এখনো ব্যাপক হারে বন্ধ রাখা হয়েছে এবং পশ্চিম ইরানের এক প্রত্যক্ষদর্শী ফোনে জানায় যে তারা এলাকায় বিপ্লবী গার্ডস মোতায়েন করা হয়েছে এবং তারা গুলি চালাচ্ছে। আর নিরাপত্তার কারণে তিনি পরিচয় নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন। আর রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি তারা দাবি করেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে কয়েকজন নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছে এবং বিভিন্ন স্থাপনেও অগ্নিসংযোগ করা হয়েছে। আর বিবৃতিতে আরো বলা হয়, 1969 সালের ইসলামী বিপ্লব অর্জন রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা অনিবার্য, যা বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া গ্রহণযোগ্য নয় বলে এখানে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অধীনস্থ নিয়ন্ত্রিত সেনাবাহিনী তারা জানায় যে তারা জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং জনসম্পত্তি রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেবে। আর এদিকে বিদেশে অবস্থানরত ইরানের সাবেক শহরে জাহের ছেলে রেজা পাহলভি বিক্ষোভের সমর্থন জানিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আর সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, আমাদের লক্ষ্য শুধু রাস্তায় নামা নয়, শহরের কেন্দ্রগুলো দখল করে ধীরে ধীরে তা অগ্রসর হয়ে যাওয়া এবং সকল কিছুর প্রস্তুতি নেওয়া। এবং তিনি বলেছেন যে পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘট আহ্বান জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইরানি বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। আর তিনি সতর্ক করে বলেন, তোমরা যদি গুলি চালাও আমরা গুলি চালাবো, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের। এখন ইরানের সর্বোচ্চ পরিস্থিতি এখন অন্যদিকে রূপ ধারণ করছে। বন্ধুরা, আগামী দিনে ইরানের পরিস্থিতি কি হবে সেটি এখন একটা উদ্বেগজনক এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান। আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।